আমিও ব্যক্তিগতভাবে এ পর্যন্ত 3টে সভাতে যোগদান করেছি। এই প্রতিবাদ হলো আমাদের ভাঙার প্রতিবাদ। জাতীয় সঙ্গীত যে কবিগুরু দুই দেশে লিখেন তার হৃদয়ের আঘাত, এবং আমি বলবো হিন্দুদেরও আঘাত। কবিগুরু সম্পর্কে এখানে যারা শিল্পীরা আছেন, বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তারা বিস্তারিত বলবেন, আমি শুধু একটু সোজা বলতে পারবেন। আজকে দিয়ার সভায় সামিল হয়ে, কিন্তু এটা আমাদেরও আত্মসমালোচনা করতে হবে। কারা কবিগুরুকে বুর্জুয়া বলেছিলেন, কেন বুর্জুয়া কবি ছিলেন, কেন কবি সেদিন কটাক্ষ করেছিল, আজকে কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের মুদ্রানা প্রত্যেকটা বাঙালির হৃদয়কে প্রত্যেক বাঙালির হৃদয় হয়ে আজ ক্ষত বিক্ষত। প্রতিবাদের ভাষা কোথায় তাকে জানাবে যিনি বাংলাদেশের শাসনে রয়েছেন, উনি স্বৈরাচার। অনেকে বলেন ইউনূসের সরকার, আমি বলি স্বৈরাচারী সরকার। এই সরকার বাংলাদেশ স্বাধীনতাকে স্বীকার করে না, নজরুল স্বীকার করে না, সুকান্তকে স্বীকার করে না, শেখ মুজিবকে স্বীকার করে না। এই সরকার কবিগুরু স্বীকার করবে, সেটা আশ্চর্য হয়ে যায়। আমরা ভাবতে পারি না এই মৌলবাদীদের, এই উপমহাদেশে মৌলবাদের উত্থান এর শেষ কোথায় গিয়ে যাবে তা ভাবে আমাদের ভয় হয়। আমরা এই সময় একটা বড় মিছিল সেদিন করেছিলাম, এর প্রতিবাদে আমরা এক মিছিল করেছিলাম। সারা দেশ এই ঘটনায় উতাল হয়ে উঠেছিল। কবিগুরুর উপর আঘাত, কবিগুরুর মূর্তিকে ভাঙা, এটাকে প্রত্যেকটা মানুষ, আমি বলবো যারা এই বাংলাদেশে রয়েছেন, যারা সুস্থ সংস্কৃতিকে বিশ্বাস করেন, যারা অন্য ধর্মের হলেও বিভিন্ন ধর্মে ওনারা সম্মান করেন, তারাও সহ্য করতে পারেনি সেদিন। হিন্দুকে ভাঙার জন্য, হিন্দু বুকে আঘাত করার জন্য এই কাজটা করা ছিল সেদিন পরিকল্পিতভাবে। মৌলবাদীরা জানে কবিগুরুকে আঘাত করলে হিন্দুদের হৃদয়কে আঘাত করা হবে, সেই কাজে ওরা সফল হয়েছেন। এখন যা বলছেন সেটা হলো লোক দেখানো, ভারতের চাপে। আমার পূর্ববর্তী বক্তা সান্নিধ্যায় খুব সুন্দরভাবে বলেছেন এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা বলবো আমাদের পাশেই আরেকটা প্রভাত সভা হচ্ছে, আমার আবেদন থাকবে কেন বিক্ষিপ্ত প্রভাত সভা হবে। চলুন সবাই মিলে একসাথে আমরা এমন আন্দোলন গড়ে তুলি, যেহেতু আমাদের প্রতিবেশী বাংলাদেশ বুঝিনি যে হিন্দুদের বুকে আঘাত লাগলে এর চেষ্টা কোথায় গিয়ে হয়। অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশে রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে তথা কাছারি বাড়ি হিসেবে যা এক সময় প্রখ্যাত ছিল, সিরাজগঞ্জের সেই কাছারি বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণ, সেটা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তথা সংস্কৃতি মানুষ তথা গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীর শিহরি করে দিয়েছে। এর আমরা দেখেছি এই বাংলাদেশে আমাদের খ্যাত চলচ্চিত্র পরিচালক ঋতিক ঘটকের বাড়ি ভাঙচুর হয়েছে, সুচিত্রা সেনের বাড়ি ভাঙচুর হয়েছে, অভিনেত্রী সুচিত্রা সেন। এমনি বহু সংস্কৃতি প্রিয় মানুষ, আপনারা সবাই জানেন একটা বৃহত্তর দেশের অংশ ছিলাম আমরা প্রতি এক সময়। একটি সামাজিক এবং রাজনৈতিক কারণে আমি বিভক্ত, তা সত্ত্বেও বাংলা
বাংলাদেশের সঙ্গে ছিল আমাদের নারীর যোগাযোগ। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার এবং তার প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে। আমরা বিশ্বাস করি একটা অত্যন্ত নক্কারজনক ও সাংস্কৃতিক পরিবেশ সেখানে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভাই ভাইয়ের মধ্যে দা লাগানো হচ্ছে, নারীদের উপর লাঞ্ছনা নেমে আসছে এবং সার্বিকভাবে সংস্কৃতিকে জলে চুবিয়ে মার অবস্থা হয়েছে। এমনি একটি অবস্থায় রবীন্দ্রনাথ যে বাদ থাকবে না তা নিয়ে সন্দেহ নেই, কিন্তু তবুও কোথাও সন্দেহ হচ্ছে এই কারণে এই দুটি দেশের জাতীয় সঙ্গীত হয়েছে রবীন্দ্রনাথ কলম রে, তার মস্তিষ্ক প্রসূত, তার মেধা প্রসূত। এই যে দুইটি গান, দুইটি জাতীয় সঙ্গীত দুই দেশের, এটা চরাচর বিশ্বকে মুগ্ধ করে রাখে। আশ্চর্য হয়ে আমরা দেখলাম একদিকে ওরা রবীন্দ্রনাথের সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে এখনো আইছেন, অন্যদিকে রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে আক্রমণ করছেন। এটা আপামর রবীন্দ্র প্রেমী বাঙালি এবং সংস্কৃতি অনুরাগীদের কাছে একটা অত্যন্ত দুঃখজনক সংবাদ। জুন মাসের কোন এক তারিখে 8-10 এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে এই ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানাতে সংস্কৃতি প্রিয় মানুষেরা দুই বাংলায় সমবেত হয়েছেন। বাজারে কাছা, ত্রিপুরা, আমেরিকা, কানাডা সব বৃহত্তর পৃথিবীর বিভিন্ন অঞ্চল যেখানে যে সংস্কৃতি প্রিয় এবং বাঙালি মানুষ রয়েছেন তারা প্রতিবাদ দিয়েছেন। আমরাও আমাদের কলমে শিল্পী যারা উপস্থিত আছেন তাদের কবিতায়, তাদের গানে, তাদের কথা মালায় এর বিরুদ্ধে তারা প্রতিবাদ ধ্বনিত করেন, ধিক্কার সূচিত করেছেন। তার সত্ত্বেও আজকের এই নিয়ে আবার আমরা একসঙ্গে সমবেত হয়েছি। আর এখান থেকে এই মঞ্চ থেকে বাংলাদেশের সরকারের কাছে আমরা এই খবরটা পাঠাতে চাই, এই ধিক্কারটুকু পৌঁছে দিতে চাই। আমরা সমস্যা বলতে চাই, যিনি আমাদের হৃদয়ের মধ্যে নিয়ত শিহরণ তৈরি করেন, আলোক স্তম্ভের আলোকে আমরা আজকেও আলোকিত, সারা ভারতবর্ষ আলোকিত। সেই আলোক স্তম্ভকে ন্যূনতম অন্ধকারের ছোঁয়া পৌঁছিয়ে দিলে আমরা চুপচাপ থাকবো না, আমরা রাস্তায় নামবো। আমরা আমাদের সরকারের আবেদন রাখবো সমবেত মঞ্চে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ইতিমধ্যে ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলেছে, তা সত্ত্বেও বাংলাদেশ সরকারের নখ নড়েছে বলে আমাদের মনে হয় না। সেই অর্থে মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশ প্রধান উপদেষ্টা, তিনি এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এই বিষয় নিয়ে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যতদিন এই ভাঙচুর অবস্থাতেই এই পৈতৃক বা কাছাড়ে বাড়ি খুলে দেওয়া হয়ে দর্শকের জন্য আবার, এবং এটাকে একটা সমাধান হিসাবে দেখাতে চাইছেন বাংলাদেশ সরকার, কিন্তু আমরা জানি আসবাব ভাঙচুর হয়েছে দিন, যে দরজা জানালা ভাঙচুর হয়েছে সেদিন, তার পৈতির সঙ্গে রবীন্দ্র সান্নিধ্য, দেন্দ্র সান্নিধ্য জড়িত আছে। আমরা শুধু নস্টালজিক হচ্ছি না, এই প্রয়াসের বিরুদ্ধে, ঘৃণ্য প্রয়াসের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আজকে এই মঞ্চে যারা আছেন তারা এই রাজ্যের বিশিষ্ট শিল্পী, সংস্কৃতি প্রেমী এবং সাংবাদিক, একে একে তারা এর বিরুদ্ধে উচিত করবেন। এবং এই মঞ্চ থেকে আমরা একটি বাক্য, একটি প্রতিবাদ দুই দেশের প্রধানের পৌঁছে দিতে চাই।